হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি হলাম তিলোত্তমা। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মিনি ব্লগ। গতকাল গিয়েছিলাম একটা সুন্দর অনুষ্ঠানে, সেটারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। বাবাই, আজ কোথায় যাবি বল? জানি না। তাহলে একটা চিরকুট ধর, বল তো কি লেখা আছে? রবীন্দ্র নজরুল সন্ধ্যা। মানে গানের অনুষ্ঠান। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা মা, তাহলে আমি কি করে যাব? তার জন্য চিরকুট ধরো, দেখে বলো তো কি লেখা আছে। চুড়িদার। তার মানে ওই লাল সাদা চুড়িদারটা পরে যাবো? হ্যাঁ বা, অনুষ্ঠানে তো লাল সাদাই পড়তে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তুমি কি করবে, গান না নাচ? কি করি? তাহলে ধরো একটা চিরকুট, দেখো তো তুমি কি করবে। গান নাচ দুটোই। তো দেখো, সুন্দর করে সাজুগুজু করে আমরা চলে গিয়েছিলাম অনুষ্ঠানে। এটা ছিল মেয়ের গানের স্কুলের অনুষ্ঠান, যেখানে মাম্মাম গান এবং নাচ দুটোতেই অংশগ্রহণ করেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ স্টেজটা ঠিক কতটা সুন্দর করে সাজিয়েছিল। আর সাজানো দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে স্মরণ করেই আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো, আমরা যাওয়ার সাথে সাথেই চলে এসেছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ আর লস্যি, যা মারাত্মক গরম, এর বিকল্প আর কিছুই হয় না। লস্যিটা ছিল দারুণ টেস্টি। চলো লস্যি খেতে খেতে দেখাই আমার বন্ধু তৃষানের অ্যাঙ্কারিং। এই মে মাসে আমাদের দুই প্রিয় কবির জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র, যাদের লেখনী বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তো চলো এবার আমাদের গান শোনো। অডিয়েন্স দেখেই তোমরা বুঝতে পারছো অনুষ্ঠান দারুণ জমে উঠেছিল। গান, নাচ, আবৃত্তি সব মিলিয়ে এক স্বর্ণালী সন্ধ্যা। অনেক তো গান শুনলে, এবার চলো আমার নাচটাও দেখে নাও। সব শেষে ছিল ডিনারের ব্যবস্থাও। সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যার উপহার পেলাম আমরা। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা।